রাধে রাধে। তো আজকে আমরা বানাবো লাহাম্মা হাসি। তো ফার্স্টে টমেটো চপ এবং পেঁয়াজ চপ করে নেব। চাল, ধনা পাতা, পুদিনা পাতা, সামাত পাতা, পাসলি, লাহাম কিমা। এই চালটাকে আরবি দিয়ে মাসকি চাল বলে। এটা মিক্স করার জন্য মশলা নিয়ে নেব। তো প্রথমেই নিলাম মিক্স মশলা এবং ব্ল্যাক পেপার পাউডার, হালকা জিরা পাউডার, রেড চিলি পাউডার, হালকা একটু ভিনেগার সাওয়ার করার জন্য, অ্যান্ড অলিভ অয়েল দিয়ে দিব, অ্যান্ড টমেটো পেস্ট দিয়ে দিব, এবং স্বাদ মতো লবণ অ্যান্ড লেবুর রস। এখন সব কিছু ভালো মতো মিক্স করে নেব। মাছি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি কোচা বেগুন এবং আলু। কোচা বেগুন এবং আলু থেকে ভিতর থেকে এরকমভাবে হোল করে নিব, যাতে ওই মিক্সারটা এটার ভিতরে ভালো মতো ভরতে পারি। মাছিটা বানানোর জন্য আমি প্রথমে একটা পাতিলে স্লাইসের আলু এবং স্লাইস পেঁয়াজ সুন্দর করে বিছিয়ে নিব। আলু আর কোচার ভিতর থেকে যেগুলো বেরোছিলাম সেগুলো চপ করে দিয়ে দেবো এখানে, এবং ধীরে ধীরে আলু, বেগুন এবং কোচার ভিতরে এই মিক্সচারটা ভরে নিব এবং এভাবে সাজিয়ে নেব। সাজানো হয়ে গেলে আমি অন্যদিকে মাছের সস তৈরি করব। তো প্রথমে আমরা একটা বলে টমেটো পেস্ট নিয়ে নিব এবং এর মধ্যে গরম জল দিয়ে দেব। এর মধ্যে অলিভ অয়েল দিয়ে দেবো কিছুটা, এবং স্বাদ মতো লবণ দিয়ে দেব, এবং লেমন পাউডার দিয়ে দেব, লেবুর রস দিয়ে দেব, হাফ চামচ ব্ল্যাক পেপার পাউডার, এবং এই সসটা ভালো মতো মিক্স করে নেব। আলু, বেগুন এবং কোচার উপরে সুন্দর করে আঙ্গুর পাতা বিছিয়ে নেব। अगर कभी भी ये बनाएगा ये नहीं मिलेगा तो क्या करने का मालूम है? वही है ना, আঙ্গুর পাতা বিছানোর কারণ হলো এটা যখন কুক করবো তখন এটার ভিতর থেকে ভাপ জানি বাইরে না আসে। ये पत्ता पे अच्छा रहता है। পুরোটা কভার করা হয়ে গেলে আমি এখন এই পর্যায়ে সস ঢেলে দেব। ফয়েল পেপার দিয়ে ভালো মতো কভার করে নেব, যাতে এর ভেতর থেকে ভাপটা না বের হতে পারে। কুক করার জন্য 5 মিনিট আমি হাইটে কুক করবো এবং 2 ঘন্টার জন্য স্লো হিটে রেখে দেবো কভার করে। 2 ঘন্টা হয়ে গেলে মাছটা নামিয়ে খুলে দেখে নেব। ভিতরে যে এক্সট্রা পানিগুলো জমা ছিল সেগুলো ফেলে দেবো এবং ধীরে ধীরে আঙ্গুর পাতাগুলো উঠিয়ে নিব, যাতে মাছ এগুলো না ভাঙে। এখন একটি হাঁড়ার মধ্যে সুন্দর করে মাছ এগুলো এক এক করে উঠে সাজিয়ে রাখবো। মাছ
মাছি নামানোর পর যে গ্রেভিটা বের হবে সেটা আমি রুটিতে ভালো মতো মিক্স করে নেব এবং এর মধ্যে লেবুর রস দেব অ্যান্ড এটা স্ট্যান্ড করে দিব যাতে সসটা স্মুথ থাকে এবং কোনো দানা জাতীয় জিনিস না থাকে। এই পর্যায়ে সসের লবণটা একটু নেব এবং হালকা লবণ দিতে হবে। সসটা মাছের উপর ঢেলে দেব এবং আমার মাছ রেডি। প্লিজ সাবস্ক্রাইব।